মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মঙ্গলবার 18 জন নাগরিকদের অনথিভুক্ত স্বামী বা স্ত্রীদের অভিবাসন থেকে আইনি সুরক্ষা দিতে একটি নির্বাহী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 4টি সূত্রের তথ্য অনুযায়ী এই পদক্ষেপ প্রায় 5 লাখ অভিবাসীকে নির্বাসন থেকে রক্ষা করবে। একজন অভিবাসন আইনজীবী এই পদক্ষেপকে ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালের পর সবচেয়ে বড় এবং বুদ্ধিমান রাজনৈতিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। সূত্রমতে আইন প্রণেতাদের ইতিমধ্যে এই ব্যাপারে জানানো হয়েছে এবং পদক্ষেপটি ঘোষণা করার জন্য কিছু লোককে হোয়াইট হাউসে আমন্ত্রণ করা হয়েছে। প্যারোলিন প্লেস নামের এই পদক্ষেপটি অনথিভুক্ত অধিবাসীদের গ্রিন কার্ড এবং মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ সহজ করবে। এছাড়াও অনথিভুক্ত স্বামী বা স্ত্রীরা কেস বাই কেস ভিত্তিতে ওয়ার্ক পারমিট পাবে। ডিএসসি এর আওতাধীন উচ্চশিক্ষা এবং চাকরি খুঁজছেন এমন অধিবাসীদের জন্য নতুন পদক্ষেপ ঘোষণা করবেন বাইডেন। অভিবাসন আইনজীবী এবং গণতান্ত্রিক আইন প্রণেতারা দীর্ঘদিন ধরেই অনথিভুক্ত অধিবাসীদের অগ্রাধিকার দেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়ে আসছিলেন। নেভাডা এবং অ্যারিজোনার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলো ল্যাটিন ভোটারদের সমর্থন পেতে বাইডেন এই পদক্ষেপ নিয়েছে, তবে পদক্ষেপটি আদালতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে।